একটা সাদা কেক বানানোর ইচ্ছে অনেক দিনের। একদম ব্রিটানিয়া কেকের মতো, উপর নিচ হালকা বাদামি, মাঝখানটা সাদা কিংবা হালকা হলুদ। একদম সাধারণ কেক, কোনো ফুটি ফুটি কাজু কিশমিশ থাকবে না। স্পঞ্জি হবে, হালকা মিষ্টি আর হালকা এসেন্স, কোনো উগ্র এসেন্স না। খেতেও ভালো হতে হবে। এরকম একটা কেক আজকে আমি বানিয়েছি। ইউটিউবে অনেক স্পঞ্জ কেকের ভিডিও আছে, সেগুলো দেখার পর যেটা বুঝলাম, বাড়িতে বানাতে গেলে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। প্রথমত প্রবলেম হলো ব্লেন্ডার। আমাদের মতো মাঝে মাঝে কেক বানানো পাবলিকের বাড়িতে ব্লেন্ডার তো থাকে না। দ্বিতীয়ত ডিম কেক। আমার মা বাড়িতে ডিম কেক বানাতে দেন না, অনেক ছোঁয়াছুঁয়ি ঠেকাঠেকির ব্যাপার। ডিম ছাড়া কেক আবার খুব একটা স্পঞ্জি হয় না। আমার বাবা কোনো এসেন্স, কোকো পাউডার, কালার এইসব ব্যবহার করলে কেক খেতে চান না। এত কিছু ম্যানেজ করার পরেও আজকের কেকটা দারুণ হয়েছিল। কিছু ছোট ছোট উপায় রয়েছে যেগুলো কাজে লাগালে কেকটা খুব সুন্দর হয়। আজকে আমি সেটুকুই শেয়ার করব। মিক্সি বা মিক্সার গ্রাইন্ডার প্রায় সবার বাড়িতেই আছে। মিক্সার গ্রাইন্ডারে একটা জারে 1/2 কাপ গোটা চিনি, 1/2 কাপ আমল দুধ, 1/4 কাপের একটু কম সাদা তেল, আর দিয়েছি গরুর দুধ। দুধটা ফুটিয়ে ফুটিয়ে কিছুটা রাবড়ির মতো হয়ে গিয়েছিল। এটার জন্য কেকের টেস্টটা দারুণ আসে। প্রথমে 1/2 কাপ মতো দেব, দিয়ে মিক্সিটা আপ ডাউন করে ঘোরাতে থাকবো প্রায় 2 মিনিট। তারপর আবার 1/2 কাপ দিয়ে আবার কিছুক্ষণ ঘোরাতে থাকবো। এইভাবে ঘোরাতে থাকলে আর অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকলে একটা ক্রিমি ব্যাপার তৈরি হবে। কিন্তু দুধটা বেশি পড়ে গেলে সেটা কিন্তু আর থাকে না, তখন লিকুইড মতো হয়ে যায়, যেটা আজকে আমার সাথেও ঘটেছিল। অন্যদিকে একটা পাত্রে একটা চালনা দিয়ে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা ভালো করে চেলে নেব। এবার এই ক্রিমি ব্যাটারটার সাথে এই ময়দাটা আস্তে আস্তে মিশিয়ে নেব। সাধারণত আমল দুধ দিলেই কেকের টেস্ট দারুণ হয়, তার সঙ্গে আজকে রাবড়ির মতো ঘন দুধ মেশানো হয়েছে কেকের টেস্টটা আনার জন্য। আর বাবার জন্য কেক বানালে এলাচের গুঁড়ো ব্যবহার করি, যেটা দারুণ সুন্দর একটা গন্ধ আসে। কিন্তু আজকে যেহেতু কেকটা একদম সাদা বানানোর ইচ্ছে, সেহেতু আমি এলাচের এসেন্স ব্যবহার করেছি, সেটাও আমি বাড়িতে তৈরি করেছি। 1 কাপ দুধে প্রায় 5-6টা মতো এলাচ ভালো করে থিতো করে দিয়ে ফোটাতে ফোটাতে সেটা 1/4 কাপের কম করে নিয়েছি। এটাতে এলাচের সেন্টটা দারুণ আসে। এটা এবার ছেঁকে নিয়েছি যাতে এলাচের দানাগুলো থেকে না যায়। এই এলাচের এসেন্সটা এবার অল্প অল্প করে ব্যাটারটায় মিশিয়ে নেব। ব্যাটারটা কমপ্লিট হয়ে গেলে একটা বাটার পেপার দিয়ে পাত্রে ঢেলে নেব। আমাদের কেকের ব্যাটার রেডি। এটাকে আমি একদম কম আছে 40 মিনিট বেক করেছি। কিভাবে সাধারণ পাত্র দিয়ে আমি কেক বেক করি সেটা আম কেকের ভিডিওতে শেয়ার করেছি। মাঝে কেকটা একবার চেক করেছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। কেকটা অসাধারণ ফ্লেভার দিচ্ছে আর খুব স্পঞ্জিও হয়েছে। সবাই একবার চেষ্টা করে দেখতে পারো বাড়িতে।